জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও 3 বারের সংসদ সদস্য মমতাজ বেগম একসময় যাকে নিয়ে গ্রামীণ বাংলাদেশ গর্ব করত, যার কণ্ঠে বাউল গান হয়ে উঠেছিল নিঃশ্বাস, তিনি এখন সংবাদের শিরোনামে একেবারেই ভিন্ন পরিচয়। সঙ্গীত ও রাজনীতির বাইরে তার নাম এবার উচ্চারিত হচ্ছে একটি খুনের মামলায়। একসময় যিনি মঞ্চ মাতাতেন, সংসদে বলিষ্ঠ কণ্ঠে কথা বলতেন, সেই মানুষটিকে 2025 সালের 12ই মে রাতে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ একটি হত্যা মামলার পরিপ্রেক্ষিতে। এই গ্রেফতার ঠিক তখনই ঘটল যখন মানুষ ভাবতে শুরু করেছিল দীর্ঘ নিস্তব্ধতার পর হয়তো আবার গানে ফিরছেন মমতাজ। কারণ 2024 সালের 13 অক্টোবর রাতে হঠাৎ করে নিজের ফেসবুক পেজে একটি গানের ভিডিও পোস্ট করে চমকে দিয়েছিলেন সবাইকে। গানটির কথা ছিল, আমার হাত বান্ধবী, পা বান্ধবী, মন বান্ধবী কেমনে। শব্দগুলো ছিল কাটা ছোড়ার মতো, সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আলোড়ন পড়ে যায়। এতদিন যার কোনো খোঁজ ছিল না, সেই মমতাজ যেন এক পঙ্ক্তিতেই ফিরলেন পুরনো ভঙ্গিতে। কেউ ভেবেছিলেন বিদেশে ছিলেন, কেউ কেউ অনুমান করেছিলেন আত্মগোপনে ছিলেন তিনি, আবার অনেকে বলেছিলেন এটা হয়তো কোনো রাজনৈতিক নির্দেশনার ইঙ্গিত। এই গানের মধ্য দিয়েই তার ফিরে আসা অনেকটা নাটকীয় ছিল, কারণ ঠিক 88 দিন ধরে তার কোনো অনুপস্থিতি ব্যাখ্যা ছিল না। 2024 সালে 16 জুলাইয়ের পর থেকে তার ফেসবুকে আর কোনো পোস্ট দেখা যায়নি, যেখানে এর আগে নিয়মিত উপস্থিত ছিলেন তিনি। এমনকি ছাত্র জনতার আন্দোলনের সময়ও তার অনুপস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। বিশেষ করে মানিকগঞ্জ 2 আসনে নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই তিনি ধীরে ধীরে হারিয়ে যান মানুষের চোখের আড়ালে। তার নামে ভারতে আগে থেকেই একটি গ্রেফতারি পরোয়ানা জারি ছিল, সেই খবরও তখন চাউর হয়েছিল মিডিয়ায়। যদিও বিষয়টি নিয়ে কখনো মুখ খোলেননি তিনি, তবে এবার দেশে ফিরেও যে শান্তি নেই তা বোঝা গেল সোমবার রাতে হওয়া গ্রেফতারের মধ্য দিয়ে। এদিকে এত বড় ঘটনা ঘটলেও এখন পর্যন্ত দেশের সঙ্গীত অঙ্গন থেকে কেউ প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি। সহশিল্পীদের মুখে নেই একটিও শব্দ, নেই কোনো সংগঠন বা সঙ্গীত প্রতিষ্ঠানের বিবৃতি। তবে কিছু অনলাইন সূত্রে দাবি করা হচ্ছে গ্রেফতারের আগে মমতাজ একটি অডিও বার্তা রেকর্ড করেছিলেন, যেটা হয়তো শিগগিরই প্রকাশ করা হবে। এই বার্তায় নাকি তিনি তার দীর্ঘ নীরবতার কারণ এবং গানটির কোডেড মেসেজ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। আরো শোনা যাচ্ছে তার আইনজীবী নাকি দাবি করেছেন এই মামলার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এমনও গুঞ্জন রয়েছে তার গ্রেফতারের পেছনে বড় কোনো চক্রান্ত কাজ করছে। সব মিলিয়ে একজন প্রাক্তন সংসদ ও জনপ্রিয় শিল্পীর এই পরিণতি যেন শুধুই একটি ব্যক্তি নয়, বরং সময় ও বাস্তবতার রূঢ় প্রতিচ্ছবি। যার কণ্ঠে কাঁদত মানুষ, সেই কণ্ঠ আজ আইন, রাজনীতি এবং বিতর্কের জালে বন্দী। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।